জন্ম ও মৃত্যুর মাঝখানে সবার জীবনে মানব ধর্ম পালন করতে হবে, তবেই জীবনের মূল্যবোধ গড়ে উঠবে আর তাতেই আসবে মানব জীবনের সার্থকতা। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সে সাথে মুখ্যমন্ত্রী বলেন, জীবন সুন্দর করে গড়ে তুলতে হলে প্রয়োজন আদর্শ নিয়ে চলা, সর্বদা মানুষের পাশে দাঁড়ানো দরকার। রক্তদান মহৎদান এই উদ্দেশ্যকে সামনে রেখে রবিবার রাজধানীর মহানাম অঙ্গন আশ্রমের 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ মহানাম অঙ্গন আশ্রমের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্যরা রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের অভিনন্দন জ্ঞাপন করেন। রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, মহানাম অঙ্গন আশ্রম সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে, যা অত্যন্ত প্রশংসনীয়। সে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্ধৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতের যুব শক্তিকে কাজে লাগাতে হবে। ভারতকে এগিয়ে নিয়ে যেতে যুব শক্তিকে, সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। একই সাথে তিনি বলেন, রক্তদানের বিকল্প নেই। এই সমাজের মহত্তম সেবা। রক্তদানের মতো মহৎ ভাবনাকে সবার মধ্যে জাগ্রত করা জরুরি। সে সাথে মুখ্যমন্ত্রী বলেন, একদিন সারা বিশ্বের মধ্যে ভারত শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। ম্যাথমেটিক্যালি বোঝাতে যে কেন সম্ভব, ম্যাথমেটিক্যালি বোঝাতে 50 ট্রিলিয়ন হতে পারে, মানে ইফ ইউ আর কেন ইউ উইল গেট দিস স্টপ। এই যে একটা এখন অবস্থা ভারতবর্ষের ফিউচার, এবং বলছেন যে একটা সময় আসবে যে ভারত কিন্তু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক যে দেশ হবে সেই বিষয় হবে। এটা উন্নত বলতে যা বোঝায় সব দিক, পড়াশোনায়, খেলাধুলায়, এগ্রিকালচারই হোক, সেখানে সব বিষয়ে, আমাদের স্বাস্থ্যের বিষয়ে হোক, সব বিষয়ে ভারত একদম সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, জন্ম যেমন সত্য, মৃত্যু তেমনিও সত্য। এই জন্ম মৃত্যুর মাঝখানে সবার জীবনে মানব ধর্ম পালন করতে হবে, তবেই জীবনের মূল্যবোধ গড়ে উঠবে, আসবে মানব জীবনের সার্থকতা। সবচেয়ে বড় সত্য হচ্ছে যে আমরা জন্ম নেব এবং মৃত্যু পাবো। জন্ম নেওয়ার পরে মৃত্যু পাবো, এটা তো সেই সার্টিফিকেট দেওয়ার, ভগবান সেই সার্টিফিকেট দিয়ে দেবে। এই মাঝখানে যদি আমরা বেঁচে থাকতে চাই, যে যে জায়গায় যে কাজটা করবে সেটা ইনসাইড, ভিতরে ঢোকা, এবং এর বেস্ট যাতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক দিক দিয়ে হোক, আমাদের আর্থিক দিক দিয়ে হোক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিক দিয়ে হোক, আমাদের সব বিষয়ে এখন কিন্তু দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে সাথে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার মানুষের আর্থ এবং সামাজিক অবস্থার উন্নয়নের জন্যই কাজ করে যাচ্ছে। পাশাপাশি সমাজের সবাই যদি নিঃস্বার্থভাবে জনকল্যাণে এগিয়ে আসে, তবেই সুন্দর সুস্থ সমাজ গড়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।